আসসালামু আলাইকুম। আজকে যে টপিকটা নিয়ে আলোচনা করতে যাচ্ছি সেটা হলো ভেক্টর চ্যাপ্টারের দুইটা অঙ্ক, এবং এই অঙ্ক দুইটা এত ইম্পর্টেন্ট যে বিভিন্ন বোর্ড পরীক্ষার যদি আমরা প্রশ্নগুলো দেখি এমসিকিউতে প্রচুর পরিমাণে আসছে এবং সিকিউতেও চলে আসে, এবং বিভিন্ন বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা যদি আমরা প্রশ্ন ব্যাংক খুলে দেখি শিফট ভিত্তিক যে পরীক্ষাগুলো রয়েছে সেই পরীক্ষাগুলোতে দেখতে পাবো যে প্রথম শিফটে যদি একটা প্রশ্ন করে তার পরের শিফটে আরেকটা প্রশ্ন করেই ফেলে, এবং এটা খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক এইচএসসি একাডেমিক এবং অ্যাডমিশন ক্যান্ডিডেটদের জন্য। তো চলো শুরু করা যাক। প্রথম অঙ্কটা আমার যেটা অঙ্ক সেটা হলো যে এম এর মান কত হলে এ ভেক্টর এবং বি ভেক্টর পরস্পর লম্ব হবে। এ ভেক্টরের মান দেওয়া আছে, বি ভেক্টরেরও মান দেওয়া আছে। তো প্রথম অঙ্কটা করার ক্ষেত্রে যে শর্তটা আমাদেরকে ফলো করতে হবে, শর্তটি হলো যে দুটি ভেক্টর পরস্পর লম্ব হওয়ার শর্ত হলো ভেক্টর দ্বয়ের ডট গুণফল শূন্য হবে। অর্থাৎ এ ভেক্টর ইজ ইকুয়াল টু এ ওয়ান আই ক্যাপ প্লাস বি ওয়ান জে ক্যাপ প্লাস সি ওয়ান কে ক্যাপ, ও বি ভেক্টর যদি এ টু জে আই ক্যাপ প্লাস বি টু জে ক্যাপ প্লাস সি টু কে ক্যাপ লম্ব হয়, তাহলে আমরা সত্যটা লিখতে পারি এদের ডট গুণফল শূন্য। অর্থাৎ এ ডট বি ইজ ইকুয়াল টু এদের যে সহগদ্বয় আছে অর্থাৎ এ ওয়ান এ টু গুণ প্লাস বি ওয়ান বি টু প্লাস সি ওয়ান সি টু ইজ ইকুয়াল টু শূন্য। তো এই সত্যটা আমরা এখন অঙ্কের ক্ষেত্রে অ্যাপ্লাই করব। তো চলো শুরু করা যাক। অঙ্কের ক্ষেত্রে যদি আমরা প্রথমেই দেখি যে দেওয়া আছে এ ভেক্টরের মান দেওয়া আছে, এ ভেক্টরের মানটা যদি আমরা ইন্টিগ্রেট করি, এ ভেক্টরের মান দেওয়া আছে টুয়াইস আই ক্যাপ প্লাস টুয়াইস জে ক্যাপ মাইনাস টুয়াইস কে ক্যাপ, এবং বি ভেক্টরের মান দেওয়া আছে এম আই ক্যাপ প্লাস থ্রাইস জে ক্যাপ প্লাস ফোর কে ক্যাপ। এখানে আমাদের এম এর মান নির্ণয় করতে বলেছে। তো ভর্তি পরীক্ষায় এম এর মান এতেও থাকতে পারে, বিতেও থাকতে পারে। আমাদের সবসময় খেয়াল রাখতে হবে চিহ্নের বিষয়টা, চিহ্ন প্লাস মাইনাস যে কোনো থাকতে পারে। তো পরস্পর লম্ব হওয়ার শর্ত হলো, আমরা প্রথমে লিখে ফেলি, যেহেতু ডট গুণফল শূন্য হবে সুতরাং আমরা লিখতে পারি এ ভেক্টর ডট বি ভেক্টর ইজ ইকুয়াল টু, আমরা জানি এ বি কস থিতা। এখন যেহেতু ভেক্টর দ্বয় পরস্পর লম্ব সুতরাং আমাদের থিতার মান হবে 90 ডিগ্রি, এ বি কস 90 ডিগ্রি, এবং কস 90 ডিগ্রি ভ্যালু আমরা জানি শূন্য। অর্থাৎ এ বি গুণ শূন্য ইজ ইকুয়াল টু মান আসে শূন্য। অর্থাৎ এই সত্য সাপেক্ষে আমরা বলতে পারি দুটি ভেক্টরের ডট গুণফল হয় শূন্য। তো এখন আমরা অঙ্ক যদি করতে যাই, এ ডট বি ভেক্টর করতে গেলে আমাদের সহগদ্বয়ের গুণফল করতে হবে শূন্য। তো এ ডট বি ভেক্টরের ডট গুণফল যদি আমরা করি, এখানে আই ক্যাপের সহগ হচ্ছে 2 এবং এখানে আই ক্যাপের সহগ হচ্ছে এম। তো এ ভেক্টরের আই ক্যাপের সহগ 2 গুণ বি ভেক্টরের আই ক্যাপের সহগ হচ্ছে এম নিলাম। তারপরে যে ক্যাপের নিতে হবে, যে ক্যাপে আছে 2, যে ক্যাপে আছে 3, তাহলে প্লাস 2 গুণ 3। এরপরে আছে সি ওয়ান সি টু, অর্থাৎ এই সি ওয়ান সি টু নিতে হবে মাইনাস 2 ইন্টু প্লাস 4। এখানে চিহ্নটা খুবই গুরুত্ব সহকারে দেখতে হবে, মাইনাস 2 ইন্টু 4 ইজ ইকুয়াল টু শূন্য, যেহেতু ডট গুণফলের মান আমাদের আসছে শূন্য। এরপরে আমাদের গুণ করতেই কাজ শেষ। গুণ করি, টুয়াইস এম প্লাস 6 মাইনাস 4, 2কে 4 দিয়ে গুণ করলে হবে মাইনাস 8 ইজ ইকুয়াল টু শূন্য। এখান থেকে সমাধান করে এম এর মান আমরা বের করবো, টুয়াইস এম মাইনাস 2 ইজ ইকুয়াল টু শূন্য, টুয়াইস এম ইজ ইকুয়াল টু 2, অতএব এম ইজ ইকুয়াল টু 1। খুব সুন্দরভাবে আমরা অঙ্কটা সমাধান করে ফেললাম, এম এর মান আমাদের চলে আসলো 1। তো এইভাবে এই অঙ্কটি করা যায়, এবং এই অঙ্কটি খুবই ইম্পর্ট্যান্ট একটি অঙ্ক, বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষাগুলোতে অনেকবার এসেছে। এরপরের যে অঙ্কটা আছে এই অঙ্কটা আমরা যদি দেখি তাহলে এই অঙ্কটা দেখা যাচ্ছে যে এটার উল্টা, অর্থাৎ এই দুইটা ভেক্টর পরস্পর সমান্তরাল হবে কোন শর্তে। তো আমরা দেখি প্রশ্ন এম এর মান কত হলে এ ভেক্টর এবং বি ভেক্টর পরস্পর সমান্তরাল হবে। এই সমান্তরাল হওয়ার শর্ত আমরা যদি দেখি, শর্তটা কি, শর্ত নম্বর 2, দুটি ভেক্টর পরস্পর সমান্তরাল হওয়ার শর্ত হলো ভেক্টর দ্বয়ের সহগদ্বয়ের অনুপাত সমান হবে। আগের শর্তটা ছিল পরস্পর লম্ব হওয়ার শর্ত ছিল ডট গুণফল শূন্য হবে। এটা হচ্ছে শর্টকাট টেকনিক, এবং এই শর্ত 2 এর ক্ষেত্রেও ভেক্টর দ্বয়ের সমান্তরাল হওয়ার শর্ত হচ্ছে ভেক্টর দ্বয়ের ভেক্টর গুণফল শূন্য হবে। কিন্তু ভেক্টর গুণফল দিয়ে যদি আমরা এমসিকিউতে এটা অ্যাপ্লাই করতে যাই, এমসিকিউতে এটা অনেক বড় হয়ে যাবে। কাজেই আমাদের শর্টকাট টেকনিক যেটা সেটা শিখে রাখাটা বেশি ভালো। এমসিকিউতে লং প্রসেসে অঙ্ক করার কোনো সুযোগ নেই, তো আমরা শর্ট প্রসেস শিখব। তো
তাহলে দুটি ভেক্টর পরস্পর সমান্তরাল হলে শর্ত হলো ভেক্টরদ্বয়ের সহগদের অনুপাত সমান হবে। তো এখানে ভেক্টর আমরা দুইটা নিয়ে নিয়েছি, এ ভেক্টর a1 i ক্যাপ প্লাস b1 j ক্যাপ প্লাস c1 k ক্যাপ ও বি ভেক্টর নিয়েছি a2 i ক্যাপ প্লাস b2 j ক্যাপ প্লাস c2 k ক্যাপ। এই দুইটা পরস্পর সমান্তরাল হইলে আমরা বলতে পারি এদের সহগদের অনুপাত অর্থাৎ a1/a2 ইজ ইকুয়াল টু b1/b2 ইজ ইকুয়াল টু c1/c2। এই শর্ত সাপেক্ষে এই অঙ্কটি করতে হবে। তো চলো শুরু করা যাক অঙ্কটি। প্রশ্ন আছে m এর মান কত হলে a ভেক্টর i মাইনাস 3 j ক্যাপ প্লাস 5 k ক্যাপ এবং b ভেক্টর m i ক্যাপ প্লাস 6 j ক্যাপ মাইনাস 10 k ক্যাপ পরস্পর সমান্তরাল হবে। পূর্বের অঙ্কটি নেয় এখানেও চিহ্নের দিকে খুবই গুরুত্ব রাখতে হবে, চিহ্ন প্লাস মাইনাস কোন চিহ্ন সহ আমাদেরকে বসাতে হবে। তো চলো শুরু করা যাক। a ভেক্টর এবং b ভেক্টর পরস্পর সমান্তরাল হলে আমরা লিখতে পারি যে a ভেক্টর ক্রস b ভেক্টর ইজ ইকুয়াল টু 0 এবং এই অঙ্কটি বড় রুলসে করতে গেলে অনেক সময় লেগে যাবে, কাজে আমরা শর্টকাট যে টেকনিকটা শিখেছি সেই সূত্রটি অ্যাপ্লাই করি। তাহলে এখানে আমাদের শর্ত হচ্ছে a1/b1 a2 ইজ ইকুয়াল টু b1/b2 ইজ ইকুয়াল টু c1/c2। এখন আমরা মানগুলো বসাবো। a1 এর মান এখানে দেখা যাচ্ছে i ক্যাপের সহগ হচ্ছে a1, i ক্যাপের এখানে 1 আছে, তার মানে আমরা বসাতে পারি 1 ডিভাইডেড বাই a2 সহগ দেওয়া আছে m ইজ ইকুয়াল টু b1 এর সহগ দেখতেছি -3, চিহ্ন সহ নিতে হবে -3 ডিভাইডেড বাই b2 এর সহগ দেখতেছি +6 ইজ ইকুয়াল টু c1 এর সহগ হচ্ছে +5 এবং c2 এর সহগ হচ্ছে -10। এখন এখানে আমরা দেখতে পাচ্ছি যে পরস্পর সহগদ্বয়ের অনুপাতগুলো, যেমন 3-এর এখানে ডাবল আছে 3 দুগুণা 6 এবং 5-এর এখানে ডাবল আছে 5 দুগুণা 10। দেখা যাচ্ছে যে প্রত্যেকটাই উপরের সহগের দ্বিগুণ, অর্থাৎ আমরা m এর মান ধরতে পারি 2, কিন্তু কত এখানে আবার চিহ্ন দেওয়া আছে, এই জন্য মাইনাস সহকারে নিতে হবে। আমরা অথবা প্রথম দুইটা অনুপাত যদি নেই তাহলে দেখতে পাচ্ছি এখানে 1/m ইজ ইকুয়াল টু -3/6। আমরা যদি এটা সমাধান করি তাহলে পাচ্ছি -3m ইজ ইকুয়াল টু 6, অতএব m ইজ ইকুয়াল টু -2। এটা একটা আমরা সমাধান পেয়ে গেলাম। আবার যদি অনেকেই বলে যে না এটা দিতে হইলেও আমরা পরের সহগটার অনুপাত দিয়ে দেখি যদি এটা সমান না হয়, তো চলো সেটাও করে দেখি। 1/m ইজ ইকুয়াল টু 5/-10। তো এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে 5 আর m গুণ করলে 5m ইজ ইকুয়াল টু -10, অতএব m ইজ ইকুয়াল টু -2। অর্থাৎ এখানে বোঝা যাচ্ছে যে m এর মান আসবে -2। তো খুব সহজেই এই অঙ্কগুলো এমসিকিউতে শর্টকাট উপায়ে করা যায়। যখন আমরা বারবার প্র্যাকটিস করব এবং চর্চা করার মাধ্যমে অঙ্কগুলো প্রায় একেবারেই আমাদের কাছে সহজ হয়ে আসবে এবং আমরা চোখের পলকেই এগুলো সমাধান করে ফেলতে পারবো। তো এই ছিল আজকের ভিডিও। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।